সম্পূর্ণ জৈব তরল প্রয়োগ করে আমাদের বাগানের প্রত্যেকটা টগর গাছেতে ফুটবে অগণিত পরিমাণে কুড়ি। এই সময় যদি টগর গাছেতে কোনো রকম ফুল না আসে অথবা প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই টগর গাছের পাতা পচতে আরম্ভ করলে, এই বর্ষাকালেতে পোকামাকড়ের আক্রমণ হলে কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, তার সাথে সাথে কোন কোন ধরনের টগর গাছ এই বর্ষাকালে প্রতিস্থাপন করতে হবে, কোন ধরনের মিডিয়াতে টগর গাছের চারা প্রতিস্থাপন করলে টগর গাছের চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে, এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা টগর গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্ষাকাল হলো টগর গাছের ফুল ফোটার আদর্শ সময়। এই সময় তোমরা নার্সারি থেকে কালারিং টগর, থোকা টগর, মিনিয়েচার টগর এইসব টগরের চারা গাছ নিয়ে এসে খুব সহজেই প্রতিস্থাপন করতে পারো। কারণ এই বর্ষাকাল হলো টগর গাছের চারা তৈরি করার অথবা ছোট চারা প্রতিস্থাপন করার সবথেকে আদর্শ সময়। আজকে আমি এই ছোট একটা টগর গাছের চারা কী ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি হবে সেইটা দেখাবো। এবং দেখো, এই টগর গাছের চারাটার রুট টবের নিচ থেকে এইভাবে বেরিয়ে এসছে। তাই এই ছোট টগর গাছের চারাটাকে আমাকে একটা বড় টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এবং প্রতিস্থাপন করার জন্য কী ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করলে আমাদের এই টগর গাছের ছোটো ছোটো চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে, সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের বলবো। তোমরাও খুব সহজে এই বর্ষার সময় নার্সারি থেকে ছোটো ছোটো টগর গাছের চারা কিনে নিয়ে এসে আমি যে মিডিয়াটা দেখাবো সেই মিডিয়াটার মধ্যে তোমরা সহজে প্রতিস্থাপন করলে তোমাদেরও টগর গাছের চারা খুব দ্রুততার সাথে বৃদ্ধি হবে। অথবা এই সময় টগর গাছের ডাল কেটেও তোমরা টগর গাছের চারা খুব সহজে তৈরি করে নিতে পারো। ছোট টগর গাছের চারাটার প্রতিস্থাপন করার জন্য এখানে যে মিডিয়া নিয়েছি, এখানে নিয়েছি 1 ভাগ মাটি, বাগানের যে কোনো মাটি 1 ভাগ নিতে হবে, 1 ভাগ তোমাদের বিল্ডিং তৈরি করার যে লাল মোটা বালি, সেই লাল মোটা বালি নিতে হবে 1 ভাগ, আর ভার্মি কম্পোস্ট নিতে হবে বা যে কোনো কম্পোস্ট নিতে হবে 1 ভাগ, আর তার সাথে নিতে হবে 1 চামচ নিমখোল ও 1 চামচ ফাঙ্গিসাইড। টগর গাছের এই ছোটো চারাটাকে এই মিডিয়াটার মধ্যে প্রতিস্থাপন করে দিতে হবে। এবং প্রতিস্থাপন করে দেওয়ার পরে ভর্তি করে এখানে জল দিতে হবে। প্রতিস্থাপন করার 1 সপ্তাহ মতন এই ছোটো টগর গাছের চারাটাকে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে। তারপরে দিনে যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে যদি টগর গাছের চারাটাকে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু উপযুক্ত রোদ্দুরের জন্যে এবং সঠিক খাবারের জন্যে গাছটা খুব দ্রুত বৃদ্ধি হবে। এই দুটো ছোট ছোট টগর গাছের চারা ফাইনাল টবে প্রতিস্থাপন করে দিলাম। এবং বর্ষাকালেতে টগর গাছে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে। দেখো, এখানে আমি ছোটো ছোটো টগর গাছের চারাটা প্রতিস্থাপন করার পর জল দিয়েছিলাম এবং অতিরিক্ত যে জলটা দেখো টবের নিচ দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বর্ষাকালে যখনই তোমরা শুধু টগর গাছ নয় যে কোনো গাছে চারা প্রতিস্থাপন করবে তার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তোমাদের খুব ভালো করতে হবে। আর তোমাদের একটা শর্টকাট টিপস আমি বলে দিই যে তোমাদের ছোটো ছোটো টগর গাছের চারাগুলো প্রতিস্থাপন করার পর কীভাবে তোমরা ঝাঁকড়া করবে। এখানে যে দুটো এখানে পাতা দেখছো, পাতার মাঝখানে দেখো এখানে ছোটো যে পাতাগুলো বেরিয়েছে এই পাতাগুলোকে এইভাবে পিঞ্চিং করে দেবে। এইভাবে পিঞ্চিং করলে এর দুপাশ থেকে আবার দুটো শাখা বেরোবে। এই শাখা বেরোবার ফলে কিন্তু গাছটা আবার অনেকটা বেশি তোমাদের ঝাঁকড়া হয়ে যাবে। গাছ যত ঝাঁকড়া হবে তত কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি আসবে। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের টগর গাছের মাটি জাম্প হয়ে যায়, হাওয়া বাতাস ভালোভাবে চলাচল করতে পারে না। তাই মাসে 2 বার করে অবশ্যই টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কী হবে, মাটির ভেতরে যেরকম খাবারটা সহজে ঢুকতে পারবে সেরকম মাটির ভেতরে ভালোভাবে হাওয়া চলাচলও করতে পারবে। মাটির ভেতরে থাকা যে ছোটো ছোটো কালো কালো পিঁপড়ে, সেই কালো কালো এই মাটি খোঁড়ার ফলে সেই কালো কালো পিঁপড়েগুলোও কিন্তু মাটি থেকে খুব সহজে চলে যাবে। বর্ষাকালে আমাদের টগর গাছেতে বৃষ্টির জল পড়ার ফলে ফাঙ্গাসের আক্রমণ অনেক বেড়ে যায়
এর ফলে গাছের পাতাগুলোতে কালো কালো স্পট দেখা যায়, গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এই সমস্তটা হয় ফাঙ্গাসের আক্রমণের জন্য। তাই মাসে দুবার করে যে কোনো একটা ফাঙ্গিসাইড আমরা আমাদের এই টগর গাছের পাতাতে যদি স্প্রে করতে পারি তাহলে খুব ভালো হয়। সকালের দিকে অথবা বিকেলের দিকে 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে স্প্রে করলে গাছেতে যে কালো কালো ফাঙ্গাসের জন্য যে কালো কালো স্পট দেখা যায় অথবা ফাঙ্গাসের কারণে যে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, এই ফাঙ্গিসাইড দেওয়ার ফলে গাছের কোনো রকম ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে না। বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণের সাথে সাথে আমাদের টগর গাছেতে পোকামাকড়ের আক্রমণও অনেক বেশি পরিমাণে হয়। টগর গাছের পাতাতে লেদা পোকার আক্রমণ হয়। এই লেদা পোকারা পাতার মাঝখানে বসে পাতার যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটাকে খেয়ে ফেলে এবং অবশেষে পাতাটাকে নষ্ট করে দেয়। তাই এই সব পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আমাদের টগর গাছটাকে বাঁচাবার জন্যে প্রফেক্ট সুপার 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে বিকেলের দিকে গাছের পাতাতে এইভাবে স্প্রে করে দিতে পারলে মাসে 2 বার করে, তাহলে গাছেতে কোনো রকম লেদা পোকা, সাদামাছি, জাপ পোকা, মাইটস, মিলিবাগ এই সমস্ত রকম ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ হবে না। সব শেষে বলি, অনেক বাগানি বন্ধুদের এখনও পর্যন্ত টগর গাছেতে সঠিক পরিমাণে ফুল আসছে না। তা কী খাবার দিলে এইভাবে প্রত্যেকটা শাখা শাখায় অগণিত পরিমাণে টগরের ফুল আসবে, সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো। আজকের ভিডিওতে আমি 2 ধরনের খাবার টগর গাছেতে প্রয়োগ করে দেখাবো। এই দুটো খাবার তোমরা যদি তোমাদের টগর গাছগুলোতে প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের টগর গাছে প্রত্যেকটা শাখায় শাখায় এরকম অগণিত পরিমাণে ফুল দেখতে পারবে। আর এই টগর গাছটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে আছে। 10 ইঞ্চি টবের জন্য এখানে আমি যে খাবার নিয়েছি, এখানে নিয়েছি আমি 2 চামচ বাদাম খোল। সর্ষের খোলটা আমি বর্ষাকালেতে কোনোভাবেই ব্যবহার করি না, তাই সর্ষের খোলের পরিবর্তে এখানে নিয়েছি আমি বাদাম খোল 2 চামচ। আর এখানে আছে জৈব ফসফেট। জবা গাছ যেরকম পটাশটা পছন্দ করে, সেরকম আমাদের এই টগর গাছ ফসফেট খেতে ভীষণভাবে পছন্দ করে। এখানে ফসফেটের উৎস হিসেবে আমি নিয়েছি ফিশ মিল। এই ফিশ মিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফেট। তোমাদের হাতের কাছে যদি ফিশ মিল না থাকে তাহলে তোমরা কেমিক্যাল যে ফসফেট, সুপার ফসফেট, সেটা 1 চামচ নিয়ে নেবে। আর এখানে গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে এখানে নিয়েছি আমি বায়োপটাশ নিয়েছি আমি 1 চামচ। বায়োপটাশের পরিবর্তে তোমরা কলা খোসার গুঁড়ো কিংবা পেঁয়াজের খোসার গুঁড়ো 2 মুঠো সমান 10 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবে। আর ক্যালসিয়ামের উৎস হিসেবে নিয়েছি আমি স্টিম বোন ডাস্ট। তোমরা ক্যালসিয়ামের উৎস হিসাবে ডিমের খোসা গুঁড়ো নিতে পারো। এটা নিয়েছি আমি 1 চামচ। আর মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইসব যাতে না আসে বর্ষাকালে, এই জন্য নিয়েছি 1 চামচ নিম খোল। আর গাছের পাতাকে নাইট্রোজেনের সংখ্যা বৃদ্ধি করতে, গাছের পাতাকে সবুজ রাখতে এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনার জন্য এখানে নিয়েছি আমি ব্লাড মিল। এই ব্লাড মিলটা অপশনাল, এটা যদি তোমাদের কাছে থাকে দিতে পারো, আর না হলে তোমরা চামড়া সার, সেই চামড়া সারটা তোমরা 1 চামচ সমান দিয়ে দেবে ব্লাড মিলের পরিবর্তে। আর এখানে নিয়েছি আমি জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি 1/2 চামচ। অনুখাদ্য নিয়েছি আমি 1 চামচ। আর পুরো খাবারটাকে হজম করার জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ হিউমিক অ্যাসিড। এই উপকরণগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। এবং এই জৈব খাবারটা মাসে 1 বার করে আমাদের টগর গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তার সাথে সাথে একটা লিকুইড ফার্টিলাইজার আমি টবের মাটিতে দিয়ে দেখাবো। যে লিকুইড ফার্টিলাইজারটা যদি আমরা টগর গাছের মাটিতে প্রয়োগ করি, এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশ, যা আমাদের টগর গাছেতে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে। এই লিকুইড ফার্টিলাইজারটা আমি ভিডিওর মধ্যেই তোমাদের দেখিয়ে দেবো কী কী উপকরণ ওর মধ্যে আছে এবং কীভাবে আমাদের টগর গাছে মাটিতে প্রয়োগ করতে হবে। মাটিতে খাবারটা দিয়ে দেওয়ার পর আমি কোনো রকমভাবে জল দিচ্ছি না, কারণ আমার এই মাটিটা ভীষণভাবে ভিজে আছে। আমাদের যদি মাটিটা ভিজে থাকে, খাবার দেওয়ার পর কোনো রকম জল দেওয়ার এই বর্ষাকালে দরকার নেই। আর যদি শুকনো থাকে তাহলে তোমরা খাবার দেওয়ার পর অবশ্যই 1 মগ জল দিয়ে দেবে। খাবারটা দিয়ে দেওয়ার পর একটা কম্পোস্ট সার খাবারগুলোর ওপরে এইভাবে মালচিং করে দিতে হবে। সেটা তোমরা ভার্মি কম্পোস্টও দিতে পারো অথবা 1 বছরের পুরনো পচানো গোবর সারও
দিয়ে দিতে পারো, কারণ এই কম্পোস্ট সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা আমাদের টগর গাছকে খাবার গ্রহণ করতে ভীষণভাবে সাহায্য করবে। এবার দেখাবো একটা পাওয়ারফুল পটাশিয়াম সমৃদ্ধ তরল খাবার। এই তরল খাবারটা আমি দুরকমভাবে বানিয়েছি। এখানে যে দেখছো এটা হচ্ছে পেঁয়াজের যে খোসা, 2 মুঠো সমান পেঁয়াজের খোসা 500 ml মতো জলেতে 24 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দুটো কলার খোসা 500 ml মতো জলেতে আমি 24 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা ছাঁকনির সাহায্যে এই পেঁয়াজের খোসা এবং কলা খোসার জল একসঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমি এই টগর গাছটাতে এই তরল সারটা প্রয়োগ করব এবং এই তরল খাবারটা প্রয়োগ করার ঠিক 10 দিন আগে আমি জৈব খাবার টবের মাটিতে দিয়ে রেখেছিলাম। তা এই জৈব খাবারটা দেওয়ার ঠিক 10 দিন পর থেকে এই তরল খাবারটা টবের মাটিতে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। টবের মাটিতে তরল খাবারটা প্রয়োগ করার আগে টবের মাটিটাকে হালকা শুকিয়ে নিতে হবে, তারপরে এই তরল সারটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এখানে যে টগর গাছটা আছে, এই টগর গাছটা আমার আছে একটা 8 ইঞ্চি টবের মধ্যে। একটা 8 ইঞ্চি টবেতে এখানে আমি দেবো তোমার 500 ml মতো জল। এরকম 500 ml মতন জল এই 8 ইঞ্চি টবেতে আমি দিয়ে দেবো। আর যদি তোমাদের 10 ইঞ্চি হয় তাহলে 10 ইঞ্চি টবেতে তোমরা 1 লিটার মতন জল দিয়ে দেবে। তবে এই তরল খাবারটা টবের মাটিতে যেদিনকে দেবে সেদিনকে যেন রুদ্র উজ্জ্বল আকাশ থাকে, মানে মেঘলা ওয়েদারে না থাকে। কারণ যেহেতু এই তরল খাবারটা একটা পচনশীল, তাই মেঘলা ওয়েদারে যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি তাহলে ফাঙ্গাসের আক্রমণ অনেকটা বেড়ে যাবে। এবং যখনই তরল খাবারটা প্রয়োগ করার আগে যেন মাটিটা যেন শুকনো অবস্থায় থাকে, ভিজে অবস্থায় যেন কখনোই মাটিটা না থাকে। বন্ধুরা, এটা ছিল টগর গাছে একটা তরল খাবার প্রয়োগ করে কিভাবে অনেক বেশি পরিমাণে টগর গাছেতে ফুল আনা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।